নবী দিবস পালন করা যাবে কি যাবে না? আমি যে কিতাবটা দেখালাম সর্বপ্রথম ওদের 35 জন মৌলবীর সিগনেচার আছে, আল মুহান্নাদ আল মুফান্নাদ, সেই কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আরেকটি কিতাব আমার কাছে রয়েছে, আগে হাদিসের হাওয়ালা দিয়ে দিই। কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, কিতাবটির নাম হচ্ছে মুসনাদে বাজ্জার, কিতাবটির নাম হচ্ছে মাজমা জাওয়াইদ, কিতাবটির নাম হচ্ছে তাহজিবুত তাহজিব। এই চারটি কিতাবের মধ্যে সহিহ হাদিস। হাদিস কি? আমার আপনার নবী হয়েছিলেন আদমের সৃষ্টির পূর্বে, কিন্তু নবী হওয়ার প্রচার এলান করেছিলেন 40 বছর বয়সের পর দুনিয়াতে। নবী পাক যখন নবুয়তের এলান করলেন, নবুয়তের এলান করার পর সাহাবাকে একত্রিত করলেন, জমা করলেন নিজের জন্মের দিন। কথা বুঝছেন? নিজের জন্মদিনকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামকে জমা করলেন। জমা করার পর বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন। ইমাম জালালউদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখছেন, আরেকটি কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখছেন, যে কিতাবটি আমার হাতে দেখছেন, ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন, নবী পাক যে নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছিলেন, ওটা নবী পাক ছাগল মানুষ কে খাইয়ে নিজের জন্মের দিন পালন করেছিলেন, নিজের মিলাদ পালন করেছিলেন। সুবহানাল্লাহ। কেউ যদি বলে জন্মদিন পালন করা যাবে না, সেই ব্যক্তি হচ্ছে মূর্খ এবং জাহিল। আমার নবী দুই তরিকাতে জন্মদিন পালন করেছেন। এক তরিকা হচ্ছে সাহাবাকে খাওয়া দাওয়া করিয়ে জন্মদিন পালন করেছেন। আরেকটি তরিকা মুসলিম শরীফে রাসূল পাক প্রত্যেক সোমবার রোজা রাখতেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? আমার আপনার নবী বলেছেন, ফিহি ওলিদতু, এই দিনে আমি জন্ম হয়েছিলাম, আমি আমার জন্মের দিনকে কেন্দ্র করে রোজা রাখি, অর্থাৎ রোজা রেখে জন্মদিন পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন তো? নবী রোজা রেখেও জন্মদিন পালন করেছেন, সাহাবাকে খাওয়া দাওয়া করেও জন্মদিন পালন করেছেন। এই জন্য ইমাম জালালউদ্দিন সিউতি এই কিতাব আল হাবিলিল ফাতাওয়া দুই খণ্ডে বিভক্ত। এটা হচ্ছে আপনার প্রথম খণ্ড, আর এই প্রথম খণ্ডের পৃষ্ঠা নাম্বার 230 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন দেখেন। লিখছেন, ফায়াস্তাহিব্বু লানা আইজান ইজহারুশ শুকরি বিমাউলিদিহি বিল ইজমা ওয়া ইতআমুত তাআম ওয়া নাহু যালিকা। লিখতেছেন, নবী পাকের জন্মদিনকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে মানুষকে জমা করে আহারের ব্যবস্থা করা, হালাল খাদ্যের ব্যবস্থা করা, এবং এই রকমই নেক কাজের মাধ্যমে নবী পাকের মিলাদ পালন করা হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী পাক নিজেই পালন করেছেন। শুধু তাই নয়, আজ থেকে প্রায় 950 বছর পূর্বের ইমাম, যিনার নাম হচ্ছে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, 950 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো আল বায়ানু মাউলিদিন নবী। সেই কিতাবের মধ্যে লিখছেন, মিলাদুন নবী, নবী দিবস পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন, যিনি মক্কা শরীফের ফকি ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি লিখতেছেন, নবী পাকের জন্মদিনকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, জিক্র আজকারের ব্যবস্থা করা, ভালো কাজের মাধ্যমে নবী পাক ওই দিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন বলে নেক কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করে দিনটাকে পালন করা, তিনি হচ্ছেন এটা ইসলামে ভালো কাজ, নেকির কাজ। যারা করবে আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা শরীফের ইমাম, তিনি নিজের কিতাব তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা যায়। মক্কা মদিনার ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখতেছেন, মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবে লিখছেন, মিলাদুন নবী পালন করা যায়। শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন, মিলাদুন নবী পালন করা যায়। তারপরে চলে আসেন ইমাম ইবনে হাজার আসকালানী, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, নিজের কিতাবের মধ্যে লিখছেন, তিনার বক্তব্যকে ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন।
করেছেন। তিনার ফতোয়াকে ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি আসলান মিনাস সুন্নতি। তিনারা বলছেন নবী পাকের মিলাদের দলিল ইমাম ইবনে হাজার আসকালানি বলেন আমি নবীর সুন্নাতে পেয়েছি, অর্থাৎ নবী পাক নিজে নিজের জন্ম দিবস পালন করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। অসংখ্য দলিল কোরআন হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। যুগের বড় বড় শ্রেষ্ঠ মুহাদ্দিসিনগণ বলেছেন যায়, আজকে দুই পাতা পড়নেওয়ালা হারামখোর মৌলভী বলছেন না যায়, মানা যায় বাবা? এটা বিশ্বাস করা যায়? কোনই মতে যায় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাইজুল হারমাইনের মধ্যে লিখছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী পালন করলে কিছু মৌলভীর জ্বলে, এই জন্য এদের এই মৌলবীদের মাদ্রাসায় কেউ যদি চাঁদা দেয় সে দিনকে মিটানোর জন্য নবীর গুস্তাখ তৈরি করাতে সহযোগিতা করলো, সে বহুত বড় পাপী এবং গুনাহগার জাহান্নামে যাবে। এইগুলো মাদ্রাসায় চাঁদা দেওয়া হারাম। যে মাদ্রাসার মৌলবী বলে যে কিয়াম করলে জাহান্নামে যাবে, মিলাদ করলে জাহান্নামে যাবে, নবীকে নূর মানলে জাহান্নামে যাবে, এই মৌলবীদের মাদ্রাসায় একটা আটানা দান করা মানে 1 টাকা সুদের খাওয়া যেরকম পাপ ওই দান করার ওর চেয়ে বেশি পাপ। আল্লাহ মানুষকে বুঝার তৌফিক দান করুক। এইবার শুনেন বিরাদর ইসলাম, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলবী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস নিজের কিতাব ফাইজুল হারমাইন কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? তিনার বাপ প্রত্যেক বছর নবীর মিলাদ পালন করতেন। মুহাদ্দিস কি লিখছেন? আমাযহাবীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, আমাদেরও গ্রহণযোগ্য মুহাদ্দিস। আর আমি যেইগুলো রেফারেন্স দিচ্ছি একটা এমন মৌলবীর রেফারেন্স দিনা যেটাকে আমরা মানি বাকি কেউ মানে না। এগুলো সবাই 500 বছর পূর্বের, 700 বছর পূর্বের, আপনার 900 বছর পূর্বের মুহাদ্দিস, যাদেরকে সবাই মানেন, যাদের কিতাব পড়ে মৌলবী সাহেব। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলবী বলেন প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করি। এক বছর ভুলে গেছিলাম, হঠাৎ করে যেই দিন নবীর জন্মদিন মনে পড়লো, আজকে তো 12 রবিউল আউয়াল, সেই দিন মনে পড়লো, তখন কি করলেন? তিনাদের বাড়িতে চানা ভিজা ছিল, বুট রাত্রে ভিজায় সকলে খায় না, কি বলেন আপনারা? চানা, সেইগুলো ভিজা ছিল, সেইগুলো নিয়ে ফাতিহা করে বন্টন করে নবীর মিলাদ পালন করলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলবী বলছেন রাত্রে বেলা নবী মুস্তাফা স্বপ্নতে এসেছেন, দেখছি যেইগুলো চানা বন্টন করে মিলাদুন নবী পালন করেছিলাম সেই চানাগুলো নবী হাতে নিয়ে আসে। আর নবী পাক বলছেন তোমরা চানা বন্টন করে আমার মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে মদিনা থেকে তোমার সাথে দিদার করতে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌলভী নারাজ হতে পারে মিলাদুন নবী পালন করলে, মৌলভী নারাজ হতে পারে, মুর্শিদ নারাজ হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা থেকে খুশি হয়ে যায় যারা মিলাদুন নবী পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাকের জন্মের দিনে রোজা রাখার ব্যবস্থা করেন, বা ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, মাহফিলের ব্যবস্থা করেন, মিছিলের ব্যবস্থা করেন, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন, দান সদকার ব্যবস্থা করেন। এইগুলো ব্যবস্থা করলে মদিনার মুস্তাফা খুশি হয়ে যায়, আর মুস্তাফা যদি খুশি হয় আল্লাহ পাকও খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কিতাবটির নাম হচ্ছে মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম 12 রবিউল আউয়ালে আমার নবী যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনা যান, সেই দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ ছিলেন। সাহাবায়ে কেরাম নবীর আগমনে বিশাল বড় মিছিল বের করেছিলেন, আর মিছিল বের করে তিনাদের শব্দ একটাই ছিল, হাদিসের শব্দ মুসলিম শরীফ, ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবী পাকের আগমনে মহিলারা বাড়ির ছাদের উপরে নিজের দরজাতে দাঁড়িয়ে গেছে, আর সাহাবায়ে কেরাম বাচ্চা কাচ্চাকে নিয়ে নবীর মহব্বতে মিছিল বের করেছেন, আর সকলের জবানে একটাই নারা ছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ নারা সাহাবা লাগিয়েছেন। আর এখন গুদড় মুন্সি বেরিয়ে বলছে ইয়া নবী বলা যাবে। চিন্তা করছেন? এখন বলবে যে বসেন বসেন, ও যা বলবে বলবে, আপনি রেজাল্ট দিন না, আপনি এখন বসেন। সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে মিছিল বের করেছেন। তারপরে চলে আসেন কোরআন পাকের মধ্যে সূরা বাকারা আয়াত, আল্লাহ বলেন ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা আদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন।
উক্ত আয়াতের তাফসিরে জামহাসির মধ্যে, তাফসিরে রুহুল মায়ানির মধ্যে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আমার জানা মতে 11টি তাফসিরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করতে যাবেন বেটার সাথে, আমার বেটা বাদশা হয়েছে। ইহুদার ঘাড়ে টেক লাগিয়ে হিলান লাগিয়ে যাচ্ছে, উনি বয়স্ক হয়ে গেছিলেন, উনার বেটা ইহুদার ঘাড়ে হিলান লাগিয়ে যাচ্ছে। চলতে চলতে রাস্তায় দেখছেন অনেক লোক মিছিল বের করে বড় বড় পতাকা নিয়ে আসছে। তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নিজের বেটাকে বলছেন, ইহুদা এতগুলো লস্কর ফিরআউনের নাকি? ইহুদা বলছেন, আব্বা না, এতগুলো লস্কর হচ্ছে তোমার ছেলে ইউসুফ নবী তোমার আসার খুশিতে 4000 সৈনিককে দিয়ে মিছিল বের করেছে তোমার আগমনের আনন্দেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় ফেরেশতা আসলেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়াকুব আলাইহিস সালাম আপনার ছেলের 4000 লস্করের মিছিলকে দেখে অবাক হওয়ার কিছু নাই। আসমানে তাকান, আমি জিবরিল কোটি কোটি ফেরেশতা নিয়ে মিছিল বের করছি আসমানে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য মিছিল বের করে আনন্দ প্রকাশ্য করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত মুস্তাহাব আমল। তাই মিছিল বের করা যায় যদি মিছিলের মধ্যে কোনো গায়র শরঈ কাজ না থাকে, কোনো হারাম কর্ম না থাকে। মিছিলে যেন কোনো মহিলা না থাকে, মিছিলে যেন গান বাজনা না হয়, মিছিলে যেন ডিজে বাজানো না হয়। শরীয়ত অনুযায়ী নবীর নাত, আল্লাহ আল্লাহ রাসূলের নামের স্লোগান, কোরআনের তেলাওয়াত করতে করতে মিছিল বের করবে। ওই মিছিলে যাওয়াও সওয়াব, আসাও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কি কিতাব আর মুসলিম শরীফ কি বলবো? দেওবন্দীদের ফতোয়া কিতাব ফাতাওয়া ফরিদিয়ার মধ্যে দেওবন্দি মুফতি লিখছেন নবীর জন্মদিনে মিছিল বের করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি বিদআত শিরকের লাগাতে হয় তো আপনার বাপকে লাগাও নাকি? তোমাদের কিতাবে তোমাদের মুফতি বলছেন জায়েজ। এইজন্য আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।